ভাবে তার নামকরণ সার্থকতার রূপ নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা গবেষণামূলক জায়গা থেকে তারতম্য জায়গা তৈরি করতে বা তাৎপর্যপূর্ণ জায়গাগুলোকে বিশ্লেষণ করতে কিন্তু আমরা চলে আসি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়ে গিয়েছেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার অভয় শাস্ত্রী। অবশ্যই তার কথা শুনতে আপনাদের সকলেরই ভালো লাগে, তার প্রত্যেকটি মতামত সুপরামর্শ নিয়ে কিন্তু আমরা চলবার চেষ্টা করি। তিনি হলেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বক্তা। যেমন আমরা দেখেছি যে ভবিষ্যৎবাণী করতে গেলে আমাদের অতীত বা বর্তমানের উপর নির্ভর করেই করতে হয়। অতীত থেকে আমরা অনেক কিছু এক্সট্রাক্ট করি এবং বর্তমান থেকে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, ভবিষ্যতে আমরা ফিউচার প্ল্যানিং করি। তাহলে এভাবেই যদি আমরা আমাদের মতন করে জীবনকে চরিতার্থ করতে চাই বা অগ্রসর করতে চাই তখন কিন্তু বহু রকমের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি। সেজন্য কি করতে হবে? অবশ্যই অনুষ্ঠানে থাকতে হবে। অনুষ্ঠানে কিন্তু আপনাদের জন্য আমাদের ফোন লাইন খোলা রয়েছে। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলুন অভয় শাস্ত্রীর সঙ্গে এবং নিজেদের জীবনকে একটু অন্যরকম ভাবে অন্য আওতায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং আমরা পাশাপাশি ছোট্ট একটা কোটেশন দিয়ে শুরু করব। লাইফ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম. Many people fail because they try to copy others, not realizing that everyone has a different question paper. একদমই ঠিক কথা। আমরা সকলেই সেগুলো বুঝি যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের যে নির্ধারণ করার বিষয়বস্তু থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা থাকে। এক্সাম হলে যখন আমরা এক্সাম দিতে বসি অর্থাৎ জীবনের সূত্রে, তখন কিন্তু দেখা গিয়েছে যে অন্য মানুষকে যখন আমরা অনুকরণ করার চেষ্টা করি সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর কখনোই মিলবে না। তার জীবনের সমস্যা তার মতন তাকে সলভ করতে হবে, আপনার জীবনের সমস্যা আপনার মতন করে সলিউশন আনতে হবে। তাহলে চলুন আমরা প্রত্যেকটি জায়গা থেকে যাতে নিখুঁত বিচার পাই তার জন্য আমাদের প্রচেষ্টা কিন্তু রয়েছে। এবং অভয় শাস্ত্রী মহাশয় যখন আমাদের সান্নিধ্যে পৌঁছান তখন কিন্তু অবশ্যই আমরা অনেকটা বেটারমেন্ট রেজাল্ট করতেও পারি। তাহলে সেই সহসা সেই দিক থেকে তাকাতে গেলে অবশ্যই আজকে কি নিয়ে কথা হবে? আজকে কিন্তু ভালো যোগ বা কানেকশন নিয়ে আমরা কথা বলবো। কোন কোন যোগে আপনি নিজেকে পরিণত করতে পারবেন বা আপনি অসম্ভবকে সম্ভব করবেন, অসামান্য রেজাল্ট পাবেন, সম্পূর্ণ জানতে গেলে অভয় শাস্ত্রী মহাশয়ের সান্নিধ্যে পৌঁছাতেই হচ্ছে। আর কোনো কথা নয়, ফোনের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আপনারাও চলে আসুন যথাযথভাবে আমরা যাই দাদার কাছে এবং অনেক অনেক অভিনন্দন নিয়ে আমরা শুরু করবো অনুষ্ঠান। নমস্কার দাদা। নমস্কার। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর্মুখীয় মামিতাং। বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। অবশ্যই তাই দাদা। আমরা প্রথমেই যেগুলো নিয়ে আলোচনা করব কানেকশন। হ্যাঁ, যোগ থাকাটা ভীষণভাবে দরকার যে কোনো কাজের ক্ষেত্রে। অবশ্যই এই যে যোগ, আমি ভালো প্রশ্ন বলেছেন। যোগ কি না, যোগ আপনার জন্মছকে দেখুন, যোগ ছাড়া আপনি কখনো কোনো ভালো শুভ কাজের জন্য যাচ্ছেন, টাইমটা মেনশন করুন। এটা একটা যোগ, শুভ যোগ। আপনি কোনো দেখা যাচ্ছে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, ওই সময় টাইমটা একটু মেনশন করুন। পারলে টাইমটা দেখুন, টাইমটা তো আপনি একটা টাইমে বেরাচ্ছেন, দেখা যাচ্ছে এমন টাইমটাই বেরাচ্ছেন, ওই সময় কিন্তু খুব ভালো সময় না, মানে এমন একটা সময় বেরোচ্ছেন। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কোনো ঠাকুরের একটা নাম নিয়ে, আপনি যখন বাড়ি থেকে বেরাচ্ছেন ওই সময় একটা যোগ মেনশন করুন। কীরকম যোগ? মানে টাইমটা দেখে নেন, টাইমটা কি বলছে। এটা যেটা সংখ্যাতত্ত্ব ব্যাপার, টাইম একটা থাকে, এই টাইমটা দেখে আপনি আপনার পরীক্ষা কেন্দ্রে যান, দেখুন শুভ ফল লাভ হবে। দেখা যাচ্ছে আপনি আপনার মেয়ে কি ছেলের বিবাহের জন্য শুভ কাজে যাচ্ছেন, এটা একটা শুভ কাজ, ভাইটাল শুভ কাজ। তো সেই সময় যখন পাটা পদার্পণ মানে বাড়ি থেকে যাবেন, সেই সময় কিছু বিধি নিষেধ মেনে চলুন বা ভালো কাজে যাচ্ছেন, ভালো কাজ করুন। দেখুন এই জায়গাগুলো কি হয়, দেখা যাচ্ছে আপনি যেটা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন সেটা আপনার জীবনে আপনি চেষ্টা করছেন, আপনার খুব ভালো লাগলো সব কিছু, কিন্তু সাকসেস হবে, সাকসেস হচ্ছে, কিন্তু সেই সাকসেসটা কি আদেও লাইফ টাইম সাকসেস, না একটা সময়ের পর ব্যাঘাত ঘটবে। এই সময় কিছু যোগে বেরালে বা কিছু জব করে আপনি যদি ঠাকুরের নাম নিয়ে বেরোতে পারেন, দেখা যাচ্ছে আপনি জানবেন না, আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে সেই বাধাগুলো আপনার সামনে এসে আটকে দিল। দেখা যাচ্ছে আপনি একটা কোনো শুভ কাজের শুভক্ষণে যাচ্ছেন, এই সময় আবার যোগটাকে দিনটাকে মেনশন করবেন। দেখা যাচ্ছে আপনার জন্মকালীন জন্মছক বলে দেবে আপনার জীবনের কোন দিনটা আপনার জন্য শুভ। এক একটা দিন এক একজনের জন্য থাকে। তখন কি হয়, দেখা যাচ্ছে আপনার জন্মকালীন গ্রহ নক্ষত্র বলে দেবে। দেখা যাচ্ছে রানিং আপনার চলছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, আপনি সঙ্গে বৃহস্পতি দেখা যাচ্ছে মঙ্গলের নক্ষত্র দ্বারা পরিচালিত। তখন কি আপনি করছেন না সেই কাজটা, হয়তো দেখা যাচ্ছে আপনি জানেন না, শুক্রবারে আপনি বেরালেন বাড়ি থেকে একটা শুভ কাজের জন্য, ওটা বৃহস্পতিবারে আপনি করতে পারতেন, কিন্তু পরের দিন আমি ওটাকে কাজটা করতে যাচ্ছেন, সাকসেসের জায়গায় বাধা সৃষ্টি হবে।
কিছু কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলো, এই যোগগুলোকে যদি মেনে চলতে পারি আমরা, আমাদের জীবনে চলার পথে অনেক মসৃণ হয়ে যায় বা সহজ অবশ্যই সরল তাই। হয়ে যায়। অবশ্যই তাই, এবং সেই জন্যই কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে পারফেক্ট ডে, পারফেক্ট লোকেশন, পারফেক্ট টাইম এই সম্পূর্ণভাবে কিন্তু আমাদের জীবনকে বদলে দেয়। তো সেই সূত্র ধরে যারা ফোনের অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন চলে আসুন, এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা ইন্টারভিউ হতে পারে, বিবাহ ক্ষেত্রে হতে পারে, যাদের বিবাহযোগ্য হচ্ছে কিন্তু তারপরেও বিবাহ হচ্ছে না, তাদের জন্য সঠিক সময়ের জন্য কি প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সঠিক সময় দেখা যাচ্ছে, সঠিক সময় দেখা যাচ্ছে ওই জাতক বা জাতিকা, একটা ভালো, খুব আপনি খুব ভাইটাল প্রশ্ন করেছেন, ওই জাতক বা জাতিকার জন্মকালীন গ্রহ নক্ষত্রই বলে দেবেন উনার কি পারমিট করেছে ম্যারেজের ক্ষেত্রে। দেখা যাচ্ছে উনার কি 2-7-11 এর কানেকশন এসেছে, যদি না এসে থাকে তাহলে আপনি শত চেষ্টা করলেও হবে না। 2-7-11, 2 মানে কি না, 2 মানে হচ্ছে শ্বশুরাল বা শ্বশুর বাড়ি। 2-7 মানে কি, মা স্বামী বা স্ত্রী যার সাথে বিবাহ হবে 7। আর 11 মানে কি, অল ফুলফিলমেন্ট, মানে জীবনের কামনা বাসনা অ্যাচিভের ক্ষেত্রে একাদশকে অবশ্যই নিতে হবে। প্রথমে আমাদের জ্যোতিষশাস্ত্রের জিসটাকে আগে নিয়ে আসতে হবে। 2 মানে কি, শ্বশুর বাড়ি বললাম, সপ্তম মানে বিবাহ, আর একাদশ মানে অল ফুলফিলমেন্ট, মানে জীবনের কামনা বাসনা আপনার অ্যাচিভের ক্ষেত্রে একাদশকে অবশ্যই আপনার না আনলে সেই কাজে আপনি সাকসেস পাচ্ছেন না। অবশ্যই তাই। সেক্ষেত্রে কর্মক্ষেত্রেও তাই, একাদশের কানেকশনটা ভেরি মাস্ট, মানে আপনার জন্মকালীন গ্রহণত্ব একাদশ মানে 11th হাউস কি বলছে দেখতে হবে। আবার কর্মপতি দেখা যাচ্ছে আপনি কাজ করেই যাচ্ছেন, সাকসেস তো পাচ্ছেন না, অনেক বছর একই জায়গায় একই অবস্থায় বসে আছেন, দাদা একাধিকবার পরীক্ষা দিচ্ছি, সাকসেস প্রমোশন আমার চেয়ে আগে ওরা ভালো কাজ করে না, প্রমোশন পেয়ে বেরিয়ে গেল, কেন হবে কোথায়? আপনার জন্মকালীন গ্রহ নক্ষত্রের দশমপতি বক্রী অবস্থায় বসে আছে। সাকসেস দেবে কে? কর্মের মান, দশম স্থান, জি শনি, কর্মপতি শনিদেব, লাগরিং ন্যাটান চার্টের দশম, মেষ রাশির দশমপতি শনি, সেই শনিদেব হচ্ছে কর্মের মানদাতা। মানে আপনি জীবনে চলার পথে কতটা অসৎ করলেন কতটা সৎ করলেন, এইখানেই কর্মের মান নির্ধারণ হবে। এটা কিন্তু মেনশন 100% করতে হবে, কেউ মানেন কি না মানেন। একটা জিনিস কি, দশম স্থান থেকে আমরা কর্মের মান পাচ্ছি, তাহলে ওই দশমপতিকে দেখতে হবে আপনার জন্মকালীন গ্রহ নক্ষত্র কোথায় বসে আছে। আপনার কর্মপতি, আপনি চাকরির জন্য চেষ্টা একাধিকবার করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, সাকসেস পাচ্ছেন না, আপনার দশম পারমিট করছে না, মানে কর্ম করতে যাচ্ছেন কিন্তু মান পাচ্ছেন না, বা কর্ম করছেন একাধিকবার কর্ম থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন? অবশ্যই তাই, বহু রকমের বিষয় রয়েছে আমাদের আজকে আলোচ্য বিষয়ের মধ্যে, কিন্তু তারই মধ্যে কোনো একজন বন্ধু চলে এসে গিয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? নামটা বলবেন। আপনি নাতির সম্পর্কে জানতে এসেছেন? নাতির নামটা বলুন। আপনার নাতির নামটা বলুন। আচ্ছা ঠিক আছে, সায়ন্তন সরকার, ডেট অফ বার্থ 22 এপ্রিল 2001। ঠিক আছে, টাইম বিকেল 5:59। 5:59। আচ্ছা ঠিক আছে, বার্থ প্লেস? বার্থ প্লেস না, আমি বলছি জন্মস্থানটা কোথায়? আচ্ছা, চন্দননগর। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটি? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন দাদা কি বলছেন। আপনার নাতি সায়ন্তনের দিদা বলছেন 22 এপ্রিল রবিবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, ওর রেবতী নক্ষত্র, মীন রাশি, তুলা লগ্ন। সায়ন্তনের বর্তমান সময় কিন্তু সবকিছুতে তো বাধা সৃষ্টি হচ্ছে, দেবগণ জানা ছিল? আমি কি বলছি, বর্তমান দশা মহাদশা অনুযায়ী, বর্তমান সময় অনুযায়ী ওর যেটা চলছে সেটা সবকিছু তোর বাধা সৃষ্টি হবে। ও যেহেতু মীন রাশি যেহেতু রয়েছে, মীন রাশির উপর শনির 7.5 চলছে, এই জন্য সবকিছু জিনিসে বাধা সৃষ্টি হচ্ছে। কর্ম করতে করতে কর্ম থেকে সরে আসতে হবে ওকে। আর ওর জন্মছকে যেটা রয়েছে, হ্যাঁ সায়ন্তন মাঝে মাঝে রেগে যায়, একটু রাগ জেদ প্রচন্ড বেড়ে যায়, প্রচন্ড রেগে যায়, তাই তো? কিন্তু ওর জন্মছকে ভালো সার্ভিসের যোগ আছে,
মানে স্থায়ী চাকরির যোগ আছে, বুঝলেন? আর জন্মছকে স্থায়ী চাকরির যোগ আছে। সায়ন্তন কি আপনার সামনে রয়েছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? বলছি হ্যাঁ, সায়ন্তন অবশ্যই সার্ভিস পাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ রয়েছে, একটু টাইম লাগবে। একটু সার্ভিস সময় লাগবে। সার্ভিস পাবে, কিন্তু ওর জন্মছকে আমাকে বলতে দেন, ওর জন্মছকে বাধা হয়েই রয়েছে, ওর কর্মপতি বাধা হয়ে রয়েছে, এই জন্য কর্মের জায়গায় একটা জিনিস হচ্ছে, না না আপনি শুনুন, একটা জিনিস হচ্ছে, পারলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন। মাদুলি তাবিজ যাই পড়াচ্ছেন পড়ান না কেন, একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন। আপনাকে অতীত বর্তমান ভবিষ্যৎ বলবে, আপনি প্রেজেন্ট সামনে বসে শুনবেন, শুনে পর আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে এগানো যাবে। উনি বলে দেবেন সঠিক গাইডলাইন আপনাকে, সেই পথে এগান, দেখুন ও সাকসেস পাবে। কিন্তু বর্তমানে কিন্তু ওর বাধা চলছে সায়ন্তনের, দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, পড়ে যে আঘাত চোট লাগবে, যে পড়ে গেছিল, একটু পড়ে যাওয়ার ঘটনা রয়েছে, বলছি কিন্তু হঠাৎ করে আঘাত চোট আকস্মিকভাবে। লেগেছে। বলছি সায়ন্তন কি কাছে রয়েছে আপনার? হ্যালো, আপনার নাতি কি সামনে রয়েছে? শুনতে শুনতে পাচ্ছেন না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই যারা মনে করছেন রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, বা আপনারা চাইছেন আপনাদের হরোস্কোপ মিলিয়ে দেখতে কোথায় কি নানান ধরনের সমস্যা থাকে, তার জন্য কিন্তু বুকিং নাম্বারটা আপনারা সংগ্রহ করুন 8293544624। আরেকবার বলছি 8293544624। আপনারা বুকিং করবেন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, কিন্তু আপনারা যে কোনো সময় 10টা থেকে 10টা আপনারা বুকিং করতে পাচ্ছেন। এছাড়া চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করবেন, কলকাতায় আপনারা পাচ্ছেন এয়ারপোর্টে, কালীঘাটে এবং শিয়ালদাতে। জেলার চেম্বার যেগুলো রয়েছে ডিস্ট্রিক্টে, সেগুলো আপনারা পাচ্ছেন প্রত্যেক রবিবার বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি। আর এছাড়া দেশের চেম্বার যেখানে রয়েছে দিল্লি, গুয়াহাটি এবং ভুবনেশ্বর। অবশ্যই কিন্তু আপনারা সেই সমস্ত জায়গাতে পৌঁছাতে পারছেন, এবং অনলাইন অফলাইন সুব্যবস্থাও রয়েছে। আমরা দেখে নেব পরের বন্ধু চলে এসেছেন, কে এসেছেন। নমস্কার, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আচ্ছা, নামটা বলবেন। শিবম ঘোষ। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ 7/11/2004। হ্যাঁ, 12:55 PM বসিরহাট। আচ্ছা, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন? 9728444150। ঠিক আছে, এবার শুনুন দাদা কি বলছে। 12:55। হ্যাঁ, 12:55 PM বসিরহাট, 7/1/2004। ঠিক আছে। 7-1 বললো না? 7/11 বলেছেন, 7/11/2004। জন্মবার রবিবার, শিবমের জন্ম রবিবার ছিল, তাই না? হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, ঠিক আছে। আর নরগণ জানা ছিল? হ্যাঁ, একটা যে বর্তমান অবস্থা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি তোমার, সেক্ষেত্রে কর্মের পড়াশোনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, কমপ্লিট করেছো? বলছি চাকরি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, চাকরির জন্য চেষ্টা করছো? ব্যাপারটা কি, 2026-এ তোমার বছর এটা, তোমার সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, 2026-এ তোমার জন্য খুব, রবির জন্য খুব ভালো বছর, রবির জন্য। আর তোমার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তুমি মনের দিকে তুমি খুব ভালো মনের মানুষ, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে। কেন, তোমার জন্মছকে একটা যে যোগ রয়েছে, সেটা হলো কর্মস্থানে কোনো বাধা রয়েছে। হ্যাঁ, কর্মস্থানে বাধা রয়েছে। কর্মপতি তোমার চন্দ্র, সেই চন্দ্র রবির ঘরে, কিন্তু চন্দ্র অশুভ কানেকশন দ্বারা পরিচালিত হওয়ার জন্য কর্মের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে। তুমি পারলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে চার্টটা দেখিয়ে গার্ড সাপোর্ট দিয়ে এগিয়ে চলো, চাকরি তোমার অবশ্যই রয়েছে জন্মছকে। হ্যাঁ, এই বছর কিন্তু তোমার কানেকশন পূর্ণ মাত্রায় রয়েছে, কর্ম তোমার পূর্ণ মাত্রায়, স্থায়ী চাকরির পূর্ণ মাত্রায় যোগ আছে। তুমি চেষ্টা চালিয়ে যাও, হবেই হবে। তুমি আজকের ডেট দিয়ে লিখে নাও, তোমার কাজ এবছর ভালো জায়গায় কাজ হবে, স্থায়ী চাকরির যোগ আছে,
অবশ্যই হবে, পারলে সম্ভব মনে হলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে চারটাকে একটু ব্যালেন্স করিয়ে নেবে। কিছু নেগেটিভ পয়েন্টও আছে, সেই পয়েন্টগুলো উনি তুলে ধরবেন তখন। ঠিক আছে? ঠিক আছে, যারা মনে করছেন আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেগুলো সংগ্রহ করে চলে আসুন। চাকরির ক্ষেত্রে আমরা যে কানেকশনের কথা বলি, সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে এমন প্রয়োজন যে শীঘ্রই চাকরি লাগবে, হ্যাঁ। কিন্তু তাদের কানেকশন কিছুতেই ফুলফিল হচ্ছে না, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে যে শীঘ্রই চাকরি লাগবে, কানেকশন হচ্ছে না, এই ব্যাপারটা আমি বলে থাকি। কর্মপতি দেখা যাচ্ছে কর্মের কানেকশন প্রথমে আসতে হবে, কর্মপতির মহাদশা বা অন্তর্দশা কানেকশন আসতে হবে। সঙ্গে কর্ম পাচ্ছে না, দেখা যাচ্ছে কেন পাচ্ছে না, কারণ কি কোনো বাধা সৃষ্টি হয়ে রয়েছে। কর্মপতি দেখা যাচ্ছে কোনো বাদক গ্রহ দ্বারা পরিচালিত বা কোনো অশুভ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়, ওই জায়গায় একটা গার্ড বা সাপোর্ট করলেই জায়গাটা ক্লিক করে বেরিয়ে যায়। ঠিক ঠিক 100% এইরকম একটা না, 100 জন, কি বলবো, 1000 জন আমি সেই জায়গা থেকে সাকসেস পেয়েছি। ঠিকই তাই, চ্যালেঞ্জ এভাবেই কিন্তু আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ মানে থাকে, চ্যালেঞ্জ সাথে, এবং মানে সেখানে এটা আমরা মন, পাস করব। আমি বলছি ডাইরেক্ট মন গড়া কথা না, একবার অ্যাকসেপ্টেড, মানে সাধারণ কেউ না, তারা অনেক বড় বড় লেভেলে আজ বসে আছে, তো একবারে চ্যালেঞ্জ। মানে কি, দেখা যাচ্ছে কর্ম একবারে কাছে এসেছে, পাচ্ছে না, ছোট্ট একটুর জন্য আটকে যাচ্ছে, সেই জায়গায় কিছু একটা করে দিলে ঝট করে বেরিয়ে যায়। মানে রেমেডিয়াল গার্ড বা প্রতিকার বিধান রয়েছে, যেখানে কোনো কাজই অসম্ভব নয়, আপনার কাছে সবটুকুই সম্ভব, আর যেটা অসম্ভব সেটাও আপনি বলে দেন হ্যাঁ, যে না এটা না, হবে না। হবে, হবে, যেটা হবে অবশ্যই। দেখুন, জন্মকালীন গ্রহ নক্ষত্র শেষ কথা, আপনাকে উপরবালা দিয়ে পাঠিয়েছে, মানে গড দিয়ে পাঠিয়েছে, আপনার কর্মফল অনুযায়ী আপনি একটা রেজাল্ট পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে আপনার মার্কসের দরকার 50%, আপনার আছে 45%, হবে কি? হবে না, 50 থাকতেই হবে। সেইখানে দেখা যাচ্ছে 50 থেকেও হচ্ছে না, কি গার্ড সাপোর্ট কি করে, ওই জায়গাটাকে বুস্ট আপ করে দিল। গার্ড সাপোর্ট কি করে, ওই জায়গাটাকে আপনার ওই 10 বা 15 কম আছে সেই জায়গাটা, বা 20 কম আছে সেই জায়গায় বুস্ট আপ করে বার করে দিল। 100% হয়, অবশ্যই 100%। এমনি একজন না, বহু বিখ্যাত ভালো ভালো পদে রয়েছেন যারা আজকে, গিয়েছেন, তাদের ক্ষেত্রেও হয়েছে, অনেক বড় বড় পদে আছেন যারা আজকে সেই জায়গায় সাকসেসের শীর্ষে রয়েছে। বড় বড়, মানে কেউ এমনি এসেছে 2বার 3বার পরীক্ষায় বসেছে, সাকসেস পাচ্ছে না, ওনার চেম্বারে এসে বলছে না আমার সাথে। আমি বললাম এটা কি কেউ দিয়েছে, আমলো খুলে দেন, কিছু লাগবে না, দুটো জিনিস বললাম আর ডেট দিয়ে লিখে দিলাম, একবারে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। সেই জায়গা থেকে একদমই, যে আমরা কিন্তু যেইভাবে আমাদের নতুন করে স্পর্শকাতর হয়ে উঠি এই কানেকশনকে আমরা কেন্দ্র করে, হ্যাঁ, সেগুলো কিন্তু ভীষণভাবে আমাদের জীবনের জন্য উল্লেখযোগ্য বিষয় তৈরি করে। অবশ্যই অবশ্যই। বাধা আমাদের জীবনে কি হয়, একটা মানুষ অনেক চেষ্টা করছে, দেখুন তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, আরেকজন দেখুন অনেক চেষ্টা করছে না, প্রতিভাও কিন্তু নেই, সে সাকসেস হয়ে বেরিয়ে গেল, মানে তার মধ্যে সেই বাধাটা নেই। মানে আপনি দেখতে পাচ্ছেন ওর মধ্যে অনেক ট্যালেন্ট বা প্রতিভা রয়েছে, কেন পাচ্ছে না? কারণ কি, জন্মকালীন গ্রহ নক্ষত্রে আপনার জীবনে শেষ কথা, আপনাকে চলার পথটা মসৃণ করে দেবে। দেখা যাচ্ছে সবকিছু রয়েছে, কিন্তু মসৃণ হচ্ছে কি, মসৃণ কে করে দিতে পারে বা সঠিক পথটা কে দেখাতে পারে, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। ও আপনাকে বলে দিতে পারেন, আপনি ওই পথে চলুন, দেখুন সাকসেস। ঠিক ঠিক অবশ্যই তাই, সফলতার শীর্ষে আমাদের সকলকেই পৌঁছাতে হয়, কিন্তু তারই মাঝখানে আমরা দেখতে হবে যে কোনো একজন বন্ধু চলে এসে গিয়েছেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ভাইয়ের সম্বন্ধে। মায়ের? হ্যাঁ। আচ্ছা, মায়ের নামটা বলবেন? আচ্ছা, ভাইয়ের নামটা বলবেন? ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997, তাই তো? হ্যাঁ। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে 2:40 দুপুরবেলা। 2:40 PM। আর বার্থ প্লেস? বার্থ প্লেস ঢাকা। আরেকবার? ঢাকা। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন ফোন নাম্বার। ফোন নাম্বার 9064 9064 27 27 0843। 0843। ঠিক আছে, আপনি শুনুন দাদা কি বলছেন। টাইমটা কত বললো? হ্যাঁ, সময়টা বলেছে 2:40 PM। আপনি শুনতে থাকুন, অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগে। খুব ভালো লাগে, সত্যিতে আমরা প্রাণবন্ত হয়ে উঠি, এবং অনবদ্য একটি অনুষ্ঠান এটি। হ্যাঁ, জয়বাবুর যেটা রয়েছে 21 অক্টোবর 1997, মঙ্গলবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, মঙ্গলবার জন্ম ছিল, আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছিল ওনার, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, ষষ্ঠী কৃষ্ণ শুক্লপক্ষ তিথিতে ওনার জন্ম হয়েছিল, গণ হলো মনুষ্যগণ, মানে নরগণ। ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো জানা ছিল। উনার যেটা রয়েছে বর্তমান অনুযায়ী, উনার লগ্নে রয়েছে কেতু। দেখুন, উনার যে জন্মছকে যেটা রয়েছে, প্রথম প্রশ্ন বলি, উনি, আপনার কি বিবাহ নিয়ে ওনার প্রশ্ন না কর্ম নিয়ে, কোনটা বলুন? বিয়ে কিন্তু উনার জন্মছকে বাধা রয়েছে, প্রথম প্রশ্ন। আর কর্মপতি
উনি কোনো জায়গায় কর্ম করছিলেন, কর্ম করতে করতে হঠাৎ কর্মের জায়গায় সমস্যা তৈরি হয়েছে, বা কর্ম থেকে বসে বসে গেছেন? হ্যাঁ না না বলুন। হ্যাঁ, হট করে কর্ম করতে করতে কর্মের জায়গায় সমস্যা তৈরি হলো। কেন? বর্তমান মহাদশা অন্তদশা ওনার জন্য এখন ভালো চলছে না। আর কি রয়েছে, এই কর্মের জন্য কি কর্মপতি যে সমস্যা তৈরি হয়েছে সেটা আপনার ওটা থাকবে 16 অক্টোবর 2026 পর্যন্ত থাকবে। কেন হলো, কি কারণ হলো, এটা আমি আপনার কাছে তুলে ধরেছি। কতদিন কর্ম থেকে সরে বসে রয়েছেন উনি? হ্যাঁ, উনাকে এখনো 16 অক্টোবর 2026 পর্যন্ত এই জায়গাটা সমস্যা তৈরি হবে। কেন? বর্তমান শনির মহাদশা, শনির অন্তদশা। শনির মহাদশা, শনির অন্তদশা, দেখুন আপনি প্রশ্ন বললেন, আমি এটা বললাম। শনির মহাদশা, শনির অন্তদশা, উনার জন্মকালীন হ্যাঁ কর্মপতি যে কর্মপতি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু যে কানেকশন দ্বারা পরিচালিত, রাহু কানেকশন, বর্তমান শনির মহাদশা, শনির অন্তদশা সঙ্গে গোচরের জন্য এই জায়গাটা উনার সমস্যা তৈরি হলো। আর ম্যারেজের জায়গাতেও উনার সমস্যা রয়েছে। বিবাহের জন্য এগিয়েছিল বা সমস্যা বাধা হয়েছিল? কথাবার্তা কোথাও চলছে না। ঠিক আছে, অবশ্যই মানে বিবাহের জন্য উনার জন্য যখন এগাবেন, আগে কর্মের জায়গাটা ঠিক করুন, তারপরে বিবাহের জন্য যখন এগাবেন অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচারটা করিয়ে নেবেন। জটক বিচার করলে কি? হ্যাঁ বলুন। হ্যাঁ, ইষ্টদেব। হ্যাঁ ইষ্ট দেবতা, তাই তো? হ্যাঁ, উনার যেহেতু রয়েছে, এক সেকেন্ড বলুন তো। হ্যাঁ, উনার গণেশজির পূজা করতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, গণেশ ঠাকুরের পূজা করতে পারলে খুব ভালো হয়। তাতে বাবা মহাদেব খুব সন্তুষ্ট হবেন। মানে উনার চন্দ্র, কেন বললাম সেটাও তো কিছু কারণ আছে, নাহলে বলবো কেন। কারণ হচ্ছে চন্দ্র মানে মনের জায়গায়, ও বুধের জায়গায় রয়েছে। উনি মহাদেবকে ডাকতে পারেন, গণেশজিকেও ডাকবেন। গণেশ, উনি কোন দেবতাকে ডাকেন এখন? হ্যাঁ বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেবী হিসাবে কাকে পূজা করবে? হ্যাঁ, মা তারা, মা কালী। ঠিক আছে, আশা করি আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাদের সময় খুবই সীমিত দাদা, তার জন্য আমাদের যেটা মনে হয় যে যোগ বা কানেকশন সেটা যাতে বিয়োগে না চলে যায়, যাতে আমরা যোগটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। যে যোগগুলো কি হয়, যোগগুলো আমরা টাইম মতো, যে যোগটা আপনার যখন ভালো সময় চলছে ওই সময়টাকে কাজে লাগিয়ে দেন। যখন আপনি বুঝবেন কি করে, আপনার এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, এখন সময় খারাপ চলছে, খারাপ তো নেগেটিভ হবে। দেখুন, আপনার একটা জিনিস, আপনি যদি এই এপ্রিল মাসে ভাবেন আপনি দুপুর রোদের বেলায় বাইরে ঘুরে বেড়াবো, সম্ভব কি না? আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আরামসে রিল্যাক্সে ঘুরতে পারবেন। মানে এই কারণটা কি হলো, যোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যোগটা কি মানে, আপনার রানিং মহাদশা অন্তদশা সময় ভালো চলছে, ওই সময় কাজে লাগিয়ে নেন। এই কাজে লাগাবেন কি করে? আপনি তো জানেন না আপনার এখন কি যোগ চলছে, ভালো না খারাপ। এটা বলতে পারবে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, উনি লিখে দেবেন যে এই থেকে এই সময় আপনার জন্য খুব শুভ সময়। ওই শুভ সময়টাকে কাজে লাগিয়ে দেন, আপনি সাকসেস। জীবনে অ্যাচিভের জন্য শুভ সময়টাকে কাজে লাগান। দেখা যাচ্ছে 1 মাস 4 দিন, 1 মাস 4 দিন আপনার জন্মছকে শুভ সময়টা এসেছে। ওই 1 বছর সময়টাকে আমি ওটাকে কাজে লাগিয়ে বেরিয়ে যান। দেখা যাচ্ছে এই সিংহ রাশি, এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, রবির বছর, এই বছরটা উনাকে সাকসেস করে কাজে লাগিয়ে বেরোতে হবে। কেন? সিংহ রাশির জন্য রবির বছর, এই জন্য উনার জন্য খুব ভালো। বর্তমানে এই চন্দ্রের যেটা রয়েছে, চন্দ্রের সময়ে এই মানে কর্কট রাশির জন্য এই সময়টা খুব শুভ। এই সময়টা কতদিন শুভ আছে, কাজে লাগিয়ে এগিয়ে চলুন। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সবাই খুব ভালো থাকুন, হেলদি থাকুন, এভাবেই জীবনটাকে কাটাতে শুরু করুন। নমস্কার, চিরাম অমৃতা। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে